আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের সঙ্গে ডিফারেন্ট কিছু শেয়ার করি। আগে বিয়েতে আলতার খুব প্রচলন ছিল। এখন অবশ্য সেটা উঠে গেছে। মানুষ শখের বশে হয়তো আলতা পরে ফটো, ভিডিও ক্লিক করার জন্য। কিন্তু এখন বিয়েতে আলতা দেয় না। আবার আগে দেখতাম কুমকুমও দিত বিয়েতে। সেটা দিয়ে হাত সাজানো হতো, কপাল সাজানো হতো। এখন সেটার প্রচলনও নেই। তো আলতা দিয়ে আগে হাতে, পায়ে সুন্দর করে সাজানো হতো। এখন তো মেহেদি পরানো হয়। আলতাও পরানো হয় না। আবার হাতে যদি কলকা করে সেটাও অ্যাক্রিলিক কালার দিয়েই করে। তো আমিও এখানে অ্যাক্রিলিক কালার দিয়েই হাতটা সাজিয়েছি। অ্যাক্রিলিক কালার দিয়ে সাজানোর সুবিধা হলো এটা খুব ইজিলি উঠে যায় এবং অ্যাপ্লাই করাও খুব সহজ। খুব দ্রুত শুকিয়ে যায়। আর রঙটা কাপড়ে লাগার কোনো ভয় থাকে না। এজন্য আরকি এটা ক্যারি করা অনেক ইজি। মানে আপনি এটা খুব সহজেই লাগিয়ে অনেক দ্রুত শুকিয়ে তারপরেই সেটা ক্যারি করতে পারেন। কোনো সমস্যা হয় না শাড়িতে বা আপনার ড্রেসে লেগে নষ্ট হয়ে যাবে না। আর এটা পানি দিলেই কিন্তু উঠে যায়। তো আমি খুব ইজি একটা ডিজাইন করেছি। মেহেদি যেমন করে নেয় আরকি হাতের আঙুলগুলোতে উপরের দিকে কিছুটা দিয়েছি, হাতের তালুতে আর উপরের দিকে একটা রাউন্ড শেপ করে দিয়েছি। খুবই সিম্পল একটা ডিজাইন কিন্তু ফাইনাল লুকটা অনেক সুন্দর আসে। আপনারা যারা ফটোশ্যুট করেন তারা অনেকেই মেহেদি পরেন কিংবা আলতা পরেন। তো আলতা পরলে রঙটা থেকে যায়, অনেক সময় পরে অসুবিধা হয় কিংবা শাড়িতে লেগে যাওয়ার প্রবলেম থাকতে পারে। কিন্তু অ্যাক্রিলিক কালার দিয়ে এটা করলে আপনার শাড়িতেও লেগে যাবে না আর খুব দ্রুত এটা উঠে যাবে। আর অ্যাপ্লাই করাও অনেক ইজি। সবাই ট্রাই করলে পারবেন। আমি অনেক সিম্পল একটা ডিজাইন দেখিয়েছি, সবাই এটা পারবে। তো আমি লাল রঙটা হয়ে যাওয়ার পর সাদা ফোঁটা, ফোঁটা দিয়ে একটু হাইলাইট করে দিয়েছি। দেখুন ফাইনাল লুকটা কতটা সুন্দর এসেছে। আমি কিছু ছবিও অ্যাড করে দিয়েছি। দেখুন কতটা এলিগ্যান্ট লাগছে দেখতে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন।